চলো আমরা একটু অন্তরঙ্গ ভাবে যাই। আচ্ছা জানো, ঠিক আছে। চলো না একটু রুমে যাই। আরে তুমি রাখো তো, তুমি যখনই আসো খালি চলো রুমে যাই। আচ্ছা তুমি রুমের কি পাইছো বলো তো? আর তাছাড়া তুমি কি জানো না ওই যে ছাদ রুমে আছে তো, আর ও রুমে থাকলে তোমাকে যদি কখনো দেখে, ও তো সারাক্ষণ সন্দেহ করে, সবসময় কিছুকে মারে। আর তারপরে যদি দেখো তোমার সাথে রুমে যায়, তাহলে কি করবে? হ্যাঁ, আমাদের সামনে যায় বসে থাকবে, তাহলে রুমে যায় কি হবে? আমরা আর এক রুমে যাবো তো। আচ্ছা তুমি কি বিষয়টা বোঝো না? হ্যাঁ, ও বাড়িতে থাকা অবস্থায় কিভাবে আমি তোমার সঙ্গে রুমে যাই, এই জিনিসটা বোঝো না। ও আচ্ছা, ধরা খাওয়ার খুব শখ হয়েছে না? ওই সব বাদ দাও। এই যে 2টা দিন পরে যে তুমি আমার সাথে দেখা করতে আসলা, হাতে করে কিনে আইছো, হ্যাঁ কিচ্ছু তো দেখতে চিনে আসো নাই। কি আনবো, হঠাৎ করে চলে আসছি, কেনার মতো কোনো সুযোগ সুবিধা পাইনি। এই 2টা দিনেও তোমার কোনো সুযোগ সুবিধা হইলো না? না, তুমি বলছো হঠাৎ করে চলে আইছি কিনে আসবো। তুমি জানো না যে তুমি যার কাছে যাচ্ছ তার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসা উচিত? হ্যাঁ জানি, আজকে আনিনি কালকে আনবো। আজকে আনুনি কালকে আনবো, আমি তো সেই কথা শুনবো না। যাই হোক, হাতে করে আনুনি তাতে কি হয়েছে? পকেটে কি আছে সেটা বের করো, টাকা পয়সা যা আছে সেটা দাও। না পকেটে তেমন কিছু নেই তো। ও বাবা বাবা, পকেটে কিছু নেই, তাহলে পকেটে হাত দিলে কেন দেখি? আরে দেখি না। আরে আরে হাতটা সরো। অল্প কয়েকটা টাকা আচ্ছা, আছে, আমি বাজার দেখি। করতে হবে তো আমার। আচ্ছা আমি দেখি না। বাহ, অনেক টাকা তো। হয়ে যাবে। এই দেখো আমি বাজার করব তো। আরে রাখো তো তোমার বাজার। শুনো না, আমি না অনলাইনে অনেক সুন্দর 2টা ড্রেস দেখছি, এই 5,000 টাকা হলে হয়ে যাবে। আর 1,000 টাকা তুমি আমাকে পরে দিও, তাই আমার 2টা ড্রেস হয়ে যাবে। হ্যাঁ, বাজার করা দেখো, বাড়িতে 2 দিন নাই তো, কিছু নাই বাড়িতে। এই বুঝলাম না, তুমি এসে আমার সাথে দেখা করতে, এখনো তুমি তোমার বাড়ি নিয়ে পড়ে আসছো। ও, বাড়ির প্রতি তোমার অনেক মায়া না? না বাড়ির প্রতি মায়া না, বাড়ি আমার দেখতে ইচ্ছে করে না, কিন্তু এই যে পেটে খায়, খাওয়ার দিতে হয় তো, বুঝো না। বাড়ি তোমার দেখতে ইচ্ছা করে না? আচ্ছা বাড়ির জন্য তোমার যেন দরদ উতলায় পড়তেছে না? শোনো, ওসব কোনো কথা শুনতে চায় না। আমি যখন বলছি আমার ড্রেসের জন্য একটা লাগবে, মানে বাস লাগবে। আচ্ছা লাগলো, চলো না এখন একটু ঘরে যাই। উড়িয়ে শোনো রে, সারাক্ষণ শুধু ঘর আর ঘর। শোনো, এই ব্রেক লাইনে এত নাটক করা লাগবে না, এখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় থাক। আর তাছাড়া আমার তো তোমার সাথে সাদে গল্প করতে বেশি ভালো লাগে। কিন্তু ছাদ আমার কাছে শুনে বেশি ভালো লাগে না। ঘরে যাবো নিরিবিলি, দুজন একটা খাটে বসবো, প্রথমে বসবো, কাছাকাছি হবো, তারপরে একটু শুবো। থাক, আর তারপরে বলার দরকার নেই। আমি বলি কি, এই যে কাছাকাছি বলতেছি না, এই দেখো আমি তোমার গায়ের সঙ্গে লেগে আছি, তবুও কি তোমার কাছাকাছি হচ্ছে না? আর তাছাড়া এই যে স্যার তোমার সাথে আমি কথা বলছি, তাহলে এখন কেউ যদি চলে আসে, তাহলে আমি বলতে পারবো তোমাকে কোনো কারণে ডাকছি। এইভাবে কথা বলে কেউ সন্দেহ করে? শোনো একটু, খালি চার্জই হয়, গায়ের সঙ্গে গাও লাগলে চার্জ হয়, চার্জ শেষ হয় না তো। চুপ করো তো, রুমে যাই চলো। সময় মনে হচ্ছে ফুরে গেল, সারাক্ষণ শুধু রুম রুম করে অস্থির করেছে। আচ্ছা তোমাকে একটা কথা বলবো করে বলা হয় না। আমাকে কি বলবে বলো? ওই যে তোমাকে বলতে চাচ্ছি, ওই যে তুমি শেষ পর্যন্ত আমাকে বিয়ে করবে তো? কে রে তুই এনে কে? আসলে একটু ম্যাম করবো ভাবতে, শরীর মিল লাগিয়ে যাচ্ছে কেমন আছেন? তুমি কি করতে চাও? আমি এনে গল্প করতেছি, ব্যায়াম করবো, রাস্তা দৌড়ি কর, ছাদের পর কি রাস্তায় গাড়ি ঘোড়া না, যদি অ্যাক্সিডেন্টে মরে যায় বুড়া দেখতে নিকে কম। যা, আমরা গল্প করতেছি, তুই যা। তুমি যাও সাথে কথা, তুমি যাও সাথে কথা আছে, তুমি যাও। ওই সাথে তো কিসে কথা আছে? বউ হচ্ছে আমার, তোমার কি তো কথা বলছে সারাক্ষণ নেই, যখন আসো ফিস কল পালাতে হবে সবসময় এসে। কাহিনী কি কও তোমাকে একটু ভালো করে তোমরা? তোরে মনের ভিতর খালি সন্দেহ, তোরে মনটা একটু ক্লিয়ার করগা। একটু বোর সাথে কথা কবে লাগেছি, তা তোমার হাতে ঘাও লেগে গেছে। আচ্ছা তোর বোর সাথে তুই কথা কয়। এই তুমি এই সময় এখানে কেন? হ্যাঁ, তুমি কই থাকবো এই সময়? তুমি তো রুমে শুয়েছিলা, হুট করে তোমাকে এখনই ছাদে আসতে হলো? আচ্ছা আমি একটা বিষয় মানে বুঝতেছি না। কি? তোমরা এই যে বলতেছিলে বিয়ে শাদীর বিষয়, কার? আমারও তো বিয়ে হয়ে গেছে, আমার ভাই বোন সবার তো বিয়ে হয়ে গেছে, কার বিয়ে কত তুলে একটু? আরে বাবা আসলে কানে তুমি বেশি শোনো না কে? কোথায় বিয়ের কথা বললো? আরে দাদা আমার, এই দেখো আমি এটা মাঝে মাঝে ভুলে যাই। দাদা বলতেছিল অনেকদিন বিয়ে শাদী খাইনি, এত তোরা বিয়েটা করে ফেললি, তোরা যদি পরে বিয়ে করতে তাহলে এই যে এখন বিয়ে খাওয়া যেত, তাই বলতেছিল আর কি।
বিয়ের কথা শুনে আবার কি তোমার একটা বিয়ে করার কথা ইচ্ছা হচ্ছে নাকি? একটা বিয়ে করবা? না, একটা নেই মরতেছে আর একটা। না না, কি যে বলো না, তুমি আমার শোনা। হ্যাঁ, যাও তো এখান থেকে। শোনা ময়না ঘুরতে আসছে। আচ্ছা, আমার না একটু সে খটকা লাগতেছে। কি? এই বুড়ি এই 2-1 দিন পর পর এসে 2 গ্রাম পরের তেন প্রতিদিন বাড়িতে আসে। আইসে আমি তার নাতি, আইসে আমার সাথে কথাও কয় না। আসে কি রে, কি খবর, কেমন আছিস কয়ে তোমাকে ছাদে আসে, ঘরে তোমরা গল্প করো। আর শালার বুড়ি এমন ধরিস যাইলি, আমি তো মানে ঘরে উকি দেবো, সে সাহসটা হয় না ওর, জানো, গাইল পরে খালি। এই দেখো, এটা কোন ধরনের কথা? আর ওইটা দাদা হয় না? দাদা তো আমার সাথে এমনি আর করে, আমার সাথে কথা বলে। আরে মানুষের যখন বয়স হয়ে যায় না, তখন মানুষ সবার সাথে কথা বলতে চায়। আর তাছাড়া দাদার বাড়িতে তো কথা বলার মতো তেমন লোকজন নাই। আর কি দাদা এখানে আসে, কথা বললে মনটা একটু ভালো লাগে, হালকা হয় এই আর কি। এই, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না, তোমাকে কেন সন্দেহ করবো, তুমি শোনা না। সমস্যা নাই, যেদিন ধরবো না একবারে সুদ আসলে উসুল করে নেব। মানে যেদিন ধরবো না সুদে আসলে উসুল করে দিই। উনি কিনা উসুল করে দিই। আরে যাও, ধরা পড়লে পড়বো দাদি। তোমার চাই না ওই বউটার মূল্যায়ন অনেক বেশি। 1 2 3 4 5, এই দেখো 10 মিনিট কথা বললাম, 5,000 টাকা নিয়ে নিলাম। এই বুড়োটা তো অপশন হিসেবে আছে। এই সাদ, এদিকে আসুন। কিরে, কি খবর, তুই নাকি করতেছিস অসময়ে? আমারে যা কাম তাই করতেছি, আড্ডা মারতেছি। হ্যাঁ, তোরে জীবনের বিয়ে শাদী হবেও না, করতেও পারবো না, সাধারণত কোট পিন্ডি করে কাটাবো তোরা। তোর আর কি করবো জীবন? তুই বিয়ে করে কি করলো তোর বউ দিয়ে? এই মানে তুই কি খবর চালু, কি হয়েছে? বুঝতেছিস না কি বলা? না ভাই, শুধু কত কি হয়েছে কি ক। দেখলাম ওই যে উকিল করার মুরব্বীর সাথে কথা কয়। আরে পাগল, এটা আমার দাদা হয় বোকা চোদা। দাদা তো বুঝলাম, কিন্তু দাদার সাথে যে এইরকম সম্পর্ক আগে তো জানতাম না। আরে পাগল শোন, তোরা ভুল বুঝতেছিস, আমার ওরকম না। দাদার বাড়ি ঘরে কেউ নেই, প্রতিশোধে একটা একটা মানুষ মুরব্বী মানুষ সাথে গল্প সল্প করে, আমি কিছু কই নিয়ে বুঝছিস। তোর বউ কি রকম সেটা আমারে জানা হয়ে গেছে, বুঝছিস? কিরে, তুই কি করে চাচ্ছিস আমার বক লিয়ে? যা সত্যি তাই কবে চাচ্ছি, তোর বউর মুহূর্তেই শুনেছি, তোর বউ নিজে আমাকে কয়েছে। আমার বউ তোর কি কইছে, কত একটু কি কইছে কি ক। শুনতে চাচ্ছিস? তোর শোনার যেহেতু এত ইচ্ছা, তাহলে শোন। তাহলে আমি এখন আসি। শালির সওয়াল যখন তখন চলে এসে পারে। তা অবশ্য তুমি ঠিকই বলছো। ও আবার যখন তখন আসলে আবার সন্দেহ করবে। আমি না খালি সন্দেহ করে। তাহলে থাকো। আচ্ছা শোনো, আমি তো যা বেশিক্ষণ থাকতে পারবো না। নাইটে মনে করো তোমার আবার আশা লাগছে। আরে ধর, সারাক্ষণ ফাজলাম। আচ্ছা থাকো, দেখে বাই। শুনে যাও। টাটা। এই এই চাচা, মুরব্বি, দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। আমার সাথে আবার কি কথা কবে? তোমার তো আমি চিনলাম না। চিনবেন, একটু পরিচয় দিলে সব চিনবেন নে। চাচা, ঘটনাটা কি? এই যে এই বাড়ির মধ্যে প্রতিদিন ঢোকেন, 1 ঘন্টা 2 ঘন্টা কোনো খোঁজ থাকে না, কি করেন এত এই রুমের মধ্যে? আরে এখানে আমার লাতি পুতিরা থাকে, আমি ঢুকি, তার সাথে গল্প গুজব করি, আড্ডা মারি, তারপরে বাড়া যাই। না, তা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি, ছাদের পর যেসব কাহিনী দেখি, ছাদের পরে এই কাজ করেন, না জানি রুমের মধ্যে আরো কি কি করেন। চাচা, আপনার যা মনে চায় তাই করেন না, সেটি আমার দেহার বিষয় না। নাইম, তুই কত? চাচা, আমার এই বিষয়টা একটু দেখেন, একটু দেখলেই তো আমরা আর কোনো কথা কইনি, এলাকার ছাল পল বোঝেনি তো। ও এই কথা, তোমার মাল লাগবে, এটা খুলে খুলে আমি বুঝলাম, কোনো সমস্যা নাই। তোমার মাল দেওয়া আমার কোনো সমস্যা হবে না। শোনো, আমি এনে কি কামে আসা যাওয়া করি, তোমার খুলেই দিই। দলের লোক যখন হয়ে গেলা, তোমার কাছে বলতে সমস্যা নাই। তোমার লাঠি আছে না,
বউটা করে সেই সুন্দর, এতে নাতি শালা পারে না। হ্যাঁ, আমি দৈনিক এসে টিপ মারি। হ্যাঁ, আমার সাথে সেই খাতে আমরা তো অসুবিধে বিয়ে করে রাখতে অল্প দিলে। ও আচ্ছা, এই বিষয়। হ্যাঁ, আচ্ছা চাচা, টাকা পয়সা আমারে দরকার নাই, টাকা পয়সা আমারে অনেক আছে, আমারে এইটুকুই খালি দরকার ছিল, বুঝছেন? চাচা, ঈদ পরের বার দিন আসলে পরে বিসিবি খুলে আসেন। এমন আরে ধরাই কি খেয়ে গেলাম, কিরম ফাঁসে গেলাম আমি। আচ্ছা, কিন্তু তাহলে সাবধানে চলা লাগবে। থাকো, আসি, বাই বাই, টাটা। নাইট সিকোয়েন্স পরে হবে নি, মারবো নে। আচ্ছা, তাহলে এই বিষয় আচ্ছা আমি দেখতেছি, তোরা থাক এনে। যা যা যা, না হলে এই এলাকায় আর মান সম্মান কিছু থাকবি না নে। চল, হ্যাঁ আমরাও চল বাড়াই। ওরে আমার শোনা, আমার মনটা আমার জানো। ওইসব সোনা মুন্টু বাদ দিয়ে চলো আমরা একটু অন্তরঙ্গ ভাবে যাই। আচ্ছা জানো, ঠিক আছে। বাহ দাদা বাহ। হ্যাঁ আমরা কেন, কি মনে করেছিলাম আমরা আসবো না এখানে? না মানে না মানে আমি চুপ! আমি দেখছি তোমরা কি করতেছিলে, কিছু বলতে হবে না, আর এক্সপ্লেন করতে হবে না। আর আমরা তো মজা। চুপ! একদম চুপ তুই। তোকে ভালোবেসে বিয়ে করছিলাম আজকে দিন দেখার জন্য না, আর তুই কি করলি আমার সাথে? বাহ, তোরা আমাকে সেদিন ঠিকই বলেছিলি, আসলে আমি ভালোবাসার অন্ধ হয়ে গিয়েছিলাম। দাদা, আজ যদি আমি তোমার আপন না হতাম, তুমি কাজটা করতে পারতে আমার সাথে? তোমার বিবেকে কি বলে বলো আমাকে একবার। তোমার কি একবার মনে হয়নি যে আমার এই 7 বছর সংসারটা সব নষ্ট হয়ে যাবে এক মুহূর্তের জন্য? তোমরা সবই জানতে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে। তুমি আর তুমি 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 কেমনে করলে কাজটা আমার সাথে? তোমাকে ভালোবেসে আমি সব হারিয়েছি, আমার ফ্যামিলিকে আমি ত্যাগ করে দিয়েছি, আর তুমি সেই কিনা করে টাকার জন্য। ছি, আমার না ভাবতে লজ্জা লাগতেছে, আমি তোমার মতো মেয়েকে ভালোবাসছিলাম, বুঝছো? যখন তোমার সাথে সম্পর্ক ছিল আমার এই বন্ধুরা আমাকে অনেক সাবধান করছে, কিন্তু আমি কি করছি জানো? ওদেরকে ভুল বুঝে গেছি তোমাকে ভালোবেসে। আর তুমি সেই কিনা আজ তোমার আসল চরিত্র দেখিয়ে দিলে। শোনো, একটা কথা বলেছি দাদা, আজকের পর থেকে তুমি আমার বাড়িতে আসবে না, খবরদার না। আর তোমাকে বলতেছি, কালকে সকাল হলে চলে যাবো বাসা থেকে। স্যার প্লিজ এইভাবে বললো না। দেখো স্যার, আমি জানি আমি যে জঘন্য কাজ করছি না, তোমার জায়গায় যে কেউ থাকলে এরকম একটা সিদ্ধান্ত নিত। আসলে তো আমি তো সবকিছু জেনে শুনে তোমাকে বিয়ে করছি। আমি তো জানতাম তুমি বেকার, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছিলা। আর আমাকে বিয়ে করার পর অনেক কষ্ট করে তুমি একটা চাকরি জোগাড় করছো। তাতে হয়তো তুমি আমার সমস্ত চাহিদা পূরণ করতে পারো না, কিন্তু তুমি চেষ্টা তো কম করো না। কিন্তু জানো তো স্যার, কথাই বলে না, বিয়ের পর ভালোবাসা আস্তে আস্তে কেমন যেন হয়ে যায়। আর মেয়েরা সত্যি স্বার্থলোভী। তুমি যখন আমার সমস্ত চাহিদা পূরণ করতে পারছিল না, আমার না মনে হচ্ছিল আমি এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না। ইতিমধ্যে এই যে দাদু দাদু আমাকে সবসময় বলতো, আরে এটাই তো তোদের বয়স, এই বয়সে যা খুশি তাই করবি, যা খুশি তাই কিনবি। অথচ দেখ তোর বর তোকে দিতে পারে না। প্রথম প্রথম আমাকে মজা করে বলতো, যদি তুই ওর পরিবর্তে আমাকে বিয়ে করতিস তাহলে সবকিছু পাইতি। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমিও না কেমন যেন লোভী হয়ে উঠলাম, দাদুর সাথে সম্পর্কে জড়ায় পড়লাম। দাদু আমাকে সমস্ত চাহিদা পূরণ করতে থাকে। আর তখন থেকে তোমার চোখে আড়ালে দিনের পর দিন অন্যায় করা শুরু করলো।
কিন্তু আমার বিবেক একবারও নাড়া দেয়নি। চা আমি তোমাকে ঠগাচ্ছি। হয়তো আজকে ধরা না পড়লে আমি দিনের পর দিন একই অন্যায় করে যেত। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ সত্যি আমার নেই। হয় আমাকে মরতে হবে, আর নাহলে বেঁচে থাকলে তোমার সঙ্গে থাকতে হবে। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি। এখন যদি আমাকে আমার বাবার বাড়ি ফিরে যেতে হয়, আমি কিভাবে আমার এই মুখ দেখাবো বলো? আমি তো যাওয়ার না করা করছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। মানুষ তো মাত্রই ভুল করে, আমিও ভুল করে ফেলছি, কিন্তু বিশ্বাস করো আর আমি ভুল করব না। আমি বুঝতে পারছি এইবারের মতো তুমি আমার ক্ষমা করে দিয়ে একটু তোমার পায়ের নিচে আমাকে ঠাই দাও। আর যদি তা না দাও, তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দাদু ভাই, আমি তোর কাছে হাত জোর করছি, তোমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারি নাই আমাকে কেন্দ্র করে তোদের সংসারটা ভেঙে যাবে। হ্যাঁ, তোর বউটা একটু সুন্দরী, সুন্দরীর কারণে না আমি নিজেকে এর লোক সামলাতে পারিনি। কিন্তু আমার বোঝা উচিত ছিল যে আমার বয়স কি আর তোদের বয়স কি। এই জায়গাটাই তো আমি ভুল করেছি। দেখ, আমার ভুলের কারণে ওকে তুই খেদাস না। ও ভুল করছে, স্বীকার করছে তোর কাছে, তোর সংসারে থাকবে। আমি আমি এতে কান ধরছি। আমি আর কোনোদিন তোদের বাড়িতে দূরের কথা, আমি কোথাও এই ধরনের আচার আচরণ আর করবো না। আসলে মানুষ বদলায় কখন? যখন একটা শিক্ষা পায় তখন। সেই শিক্ষাটা না আজ আমার হয়েছে। বিশ্বাস কর, আমি খুব লজ্জিত। আমি তোদের সামনে কোন মুখ নিয়ে আবার দাঁড়াবো, আমার পক্ষে এটা সম্ভব না। ভাই, তুই কথা দে ভাই, তুই আমার কারণে তোদের সংসারটা ভাঙিস না। আমি প্রয়োজনে আর আসবো না, কোনোদিনও আসবো না তোদের সামনে। তবু তোরা সংসার কর। ওকে তুই ভুল বুঝিস না, ওকে আমি ফুসলাইছি, সমস্ত দোষ আমার। আমার উচিত ছিল গার্জেন হিসাবে ওকে অন্যভাবে বোঝানো যে তোমার স্বামীর সব, একটা মেয়ের স্বামীর জীবনে সব কিছু, যার স্বামী নাই তার পৃথিবীতে কেউ নেই। কিন্তু না, আমি ওই পথে না বুঝিয়ে আমি নিজের স্বার্থ তাকে দেখেছি। তুই আমাকে মাফ কর ভাই, আমি আর জীবনে এই অপরাধ করব না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এবার মতো মাফ করে দিলাম। দাদু আপনি জান এখান থেকে। মহসিন, কোথাও যা, আমাকে তোমরা ভুল বুঝিস না ভাই। আমি তোমার কাজ করবো। শোনো, শোনো না, ধরবো না, আমাকে কাজ করবো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দেখো সুষমা, আমি তোকে ভালোবেসে বিয়ে করছি, তুমি কাছে না করলে পারতাম। আচ্ছা আমি না হয় মাফ করলাম, মাফ করার মালিক একমাত্র উপর আল্লাহ। তার কাছে নামাজ পড়ে তওবা করবা, আর আজকে থেকে তুমি পর্দা করবা। করতে পারবে এগুলা? পারবো, আমি সব করতে পারবো। ঠিকই বলেছ, কখন বেঁচে থাকবো আর কখন মারা যাবো ওর তো উপরওয়ালাই যাবে। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দা করবো, আর কখনো তোমার বিশ্বাস ভঙ্গ করবো না, কখনোই না।